আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার শেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এমন 3টি অভ্যাস সম্পর্কে জানাবো যে অভ্যাসগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ তার প্রিয় নবীর মাধ্যমে মানব জাতিকে জান্নাতের পথের দিশা দিয়েছেন এবং যেসব কাজ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় সে বিষয়েও সচেতন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় উম্মতকে বিভিন্ন কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আজ আমরা আলোচনা করব এমন 3টি কাজ সম্পর্কে যেগুলো থেকে বিরত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না: অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 1,09,587। মদপানে অভ্যস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি আবার সে মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন। সে যদি আবার মদ পানে লিপ্ত হয় তাহলে তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সে চতুর্থবারের মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ গ্রহণ করেন না। যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না এবং তাকে নাহরুল কাবাল হতে পান করাবেন। প্রশ্ন করা হলো, হে আবু আব্দুর রহমান ইবনে উমর, কাবাল নামক ঝর্ণাটি কি? তিনি বললেন, জাহান্নামীদের ফুজের ঝর্ণা। নাউজুবিল্লাহ। তিরমিজি, হাদিস নাম্বার 1862। তাছাড়া মদপান স্বাস্থ্যের পক্ষে কোনো অবস্থায় ভালো নয়। গবেষণা বলেছেন, অ্যালকোহল পানে মহিলাদের স্তন ক্যান্সার এবং পুরুষদের লিভার ও অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। ইসলাম সব সময় আত্মীয়তা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। যারা অযৌক্তিক কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মহান আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের উপর আল্লাহর অভিশাপ আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। সূরা আর-রা'দ আয়াত 25। জাদুটোনায় বিশ্বাস করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তান কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না। এবং তারা অবশ্যই জানতো যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে। যদি তারা জানতো। সূরা বাকারা আয়াত 102। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে জাদুটোনার নিজস্ব কোনো শক্তি নেই, বরং আল্লাহর পূর্ব নির্ধারিত জাগতিক নিয়ম ও নির্দেশেই তা প্রভাব বিস্তার করে থাকে। এটি অত্যন্ত গর্হিত কাজ যা কখনো মঙ্গল বয়ে আনে না, বরং এগুলো মানুষের দুনিয়া ও আখিরাতের ধ্বংস ডেকে আনে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বাণী, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা কুফরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।